সর্বস্তরের কর্মীবৃন্দ, আমি নিজেও একজন কর্মী, থ্যাংক ইউ, আমি নিজেও একজন কর্মী বলে পরিচয় দিতে ভালোবাসি প্রথম থেকেই, এবং আমরা তৃণমূল স্তরের কাজ করা লোক, মাটিটাকে আমরা চিনি, আমরা মাটির লোক, তাই আমাদের নাম মা মাটি মানুষ। আমি যারা এখানে উপস্থিত হয়েছেন অনেক দূর দূর থেকে, জেলা থেকে, কষ্ট করে গ্রাম থেকে, তাদের যেমন ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন, সালাম, জহর জানাই, প্রণাম জানাই, সাথে সাথে যারা এখানে হয়তো জায়গার অভাবে উপস্থিত হতে পারেনি, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও অনেকে আছেন, বাইরেও অনেকে আছেন, বিভিন্ন জেলা স্তরে, ব্লক স্তরে সংবাদ মাধ্যমের কৃপায়, আনুকূল্যে, তাদের কাছেও যাদের আমি আসতে দিতে হয়তো জায়গা দিতে পারিনি, ক্ষমা চেয়ে নেব। কারণ এমন কোনো জায়গা নেই যেখানে মিটিং ডেকে সবাইকে একত্রিত করা যায়, সেটা একমাত্র বাইরে রেড রোডে সম্ভব, যেটা আমাদের 21শে জুলাই আপনারা দেখেছেন, স্রোত আসে এবং চলে যায়, যারা আসেন অর্ধেকের বেশি ঢুকতে পারেন না, কিন্তু আসেন, এটা কমিটমেন্ট, আমি দীর্ঘদিন ধরে দেখছি। সুতরাং বাইরে থেকে যারা শুনছেন, ভেতরেও যারা আছেন, তাদের সকলকে আমাদের হৃদয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমি পশ্চিমবাংলা অবশ্যই, আসাম থেকেও সুস্মিতা আছে, আমরা মেঘালয়েও অপোজিশন পলিটিক্যাল পার্টি, কেরালাতেও আমাদের ইউনিট খুলেছে, অন্যান্য জায়গাতেও আছে, আমি তাদেরও সকলকে আমাদের প্রাণভরা অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের মিটিংয়ের শুরুতে 2024-এর ইলেকশনের পরে নানা ঝড়ঝঞ্ঝা গিয়েছে, পুজো উৎসব সব কিছুই গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই সর্বস্তরের কর্মীদের নিয়ে মিটিং করার সুযোগ পেয়ে উঠিনি বিভিন্ন কারণে। কারণ উৎসবের দিনগুলোকে আমরা কখনো ডিস্টার্ব করি না। এখনও মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিক শুরু হবে, আমাদের তাদের পাশে, ছাত্রছাত্রীদের পাশে থাকতে হবে এবং তাদের জন্য কাজ করতে হবে। এছাড়াও সিবিএসসি আছে, আইএসসি আছে, মাদ্রাসা আছে, আরও অনেক পরীক্ষা আছে, উচ্চ মাদ্রাসা আছে, সব কিছুই আছে, সব পরীক্ষাই। কাজেই এর মধ্যে সুযোগ করে মাত্র 2 দিনের নোটিশে এই মিটিংটা ঠিক করা হয়েছে। এবং শিবরাত্রির পরের দিন আমি জানি মেয়েরা অনেকে উপবাস করেন, ছেলেরাও করেন, তাদের অনেক অসুবিধাও হয়, কিন্তু তা সত্ত্বেও আমি নিজেও করি। সুতরাং আপনারা সবাই এসছেন, এর জন্য আপনাদের অনেককে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। আমি 2024-এর নির্বাচনে বাংলার মা মাটি মানুষ যে রায় আমাদের দিয়েছেন, আমাদের 29 জন এমপিকে ইলেক্টেড করেছেন এবং 5টা সিটে আমাদের কারচুপি করে হারানো হয়েছে, নালে আমরা 34টা সিটি পেতাম। এবং আমাদের কিন্তু আজকে রাজ্যসভা এবং লোকসভা নিয়ে মনে রাখবেন আমাদের 42টা আসন আছে, এবং একমাত্র দল তৃণমূল কংগ্রেস যাদের লোকসভায় নির্বাচিত সাংসদ মেয়েদের সংখ্যা হচ্ছে 39%, যেটা আর কোথাও নেই। ইলেকশনের আগে 33% ফর রিজার্ভেশন অনেকে বলেন, কিন্তু কার্যক্ষেত্রে দেন না, কিন্তু আমরা দিই। তার কারণ আমরা দিই মানে হারা সিটে দিই না, আমরা দিই যেখানে সে জিততে পারে এবং জেতার জন্য কাজটা করা হয়। আমি বলতে পারি আমার লোকসভা এবং রাজ্যসভা বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তারা লড়াই করে। আমি সংসদীয় টিমের নেতা
এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, ডেরেক ওব্রায়েন, সাগরিকা সহ সকলে আছেন। আমি সকলকে বলবো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের বিধানসভা আমি নিজে আছি, কিন্তু বিশ্বাস করুন বিধানসভায় আমার সব কাজটাই আমার পরিষদীয় দল করে। আমাকে হয়তো কিছুই করতে হয় না, এবং আমাকে করতে হয় যেটা, সেটা হচ্ছে সংসদের কাজ করতে হয়। তার কারণ দলের কি স্ট্যান্ড, এক একটা বিল আসবে, কোন বিলটায় আমাদের কি ওপিনিয়ন, এটা কিন্তু খুব বড় ম্যাটার, ইটস এ বিগ ম্যাটার। সেক্ষেত্রে তারা কিন্তু অলওয়েজ আমার সাথে কনসাল্ট করে। আমার মনে আছে আমি যখন এমপি ছিলাম আমার কাছে একটাও ইনফরমেশান থাকতো না, কারণ আমি তো এমপি ছিলাম কখনো একা। আবার 2004-এ সবাইকে জোর করে হারিয়ে দেওয়া হলো। 39% ভোট আমরা পেয়েছিলাম, কিন্তু সিট পেয়েছিলাম মাত্র একটা। তার কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো 2001 সালে। যদি তখন আমরা যখন কংগ্রেসে ছিলাম, তখন আমাদের কংগ্রেসের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, তখন যদি তারা একটা পক্ষ বিট্রে না করতো তাহলে 2001-এই বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়ে যেত। যে অত্যাচার, যে অনাচার, যে অহংকার, যে দুরাচার তারা করেছেন, মানুষ তার বিদায় চেয়েছে। আমাদের মনে রাখতে হবে আমরা দিনে কি করছি, রাতে কি করছি, মানুষ কিন্তু আমাদের পাহারাদার। আমরা যেমন তাদের জন্য লক্ষ্য রাখি, তারাও কিন্তু আমাদের কর্মীদের জন্য লক্ষ্য রাখেন। আমি সেই কর্মীকে পুরস্কৃত করতে চাই যে কর্মী কোনো কিছু চায় না, কিন্তু বুথের দিন এজেন্ট হয়ে গিয়ে একেবারে বুক বাজিয়ে লড়াই করেন, এবং লড়াইটা করেন পিস্তলের সামনে দাঁড়িয়ে। বিধানসভা ইলেকশন যখন হয়, লোকসভা ইলেকশন যখন হয়, বিজেপির বড় বড় এজেন্সিরা ডিএম চেঞ্জ করে দেয়, বিজেপির কথা এসপি চেঞ্জ করে দেয়, বিডিও চেঞ্জ করে দেয়, নিজেদের অবজারভার বিজেপি মাইন্ডেড নিয়ে আসে, নিয়ে এসে সিআরপিএফ নিয়ে আসে, সিআইএসএফ নিয়ে আসে, বিএসএফ নিয়ে আসে, ভেতরে গ্রামে গ্রামে ঢুকে যায়, লাইনের সামনে দাঁড়িয়ে থাকে, সবাইকে বলে ভোট দেবে না তৃণমূলকে, বিজেপিকে ভোট দাও। আমি এই রকম দুরবস্থা গণতন্ত্রের আগে কখনো ভারতবর্ষে দেখিনি। ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। সব মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে, এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই। সংবাদ মাধ্যম বলতে পারে না, কি করে বলবে? সাংবাদিকরা যারা কাজ করে সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যমের মালিকের মধ্যে তফাৎ আছে। মালিকরা বিভিন্ন বিজনেস করে, তাদের কখনো ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয়, তাদের কখনো সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয়, ইডি দেখিয়ে ভয় দেখানো হয়। আর বিজেপি পার্টি অফিস থেকে সকালবেলায় তারা লিখে পাঠিয়ে দেয় আজকে সারাদিন এই খবরটা চলবে আর এই খবরটা চলবে না। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি, কেসের পর কেস চলছে, কোন মুখে কথা বলেন আপনারা? আর বাংলা মনে রাখবেন, একদিকে বিহার, একদিকে ঝাড়খণ্ড, একদিকে উড়িষ্যা, একদিকে আসাম, অন্যদিকে ত্রিপুরা, অন্যদিকে নর্থ ইস্টার্ন, অন্যদিকে ওপার বাংলা। সব সামলাতে হয় আমাদের। সব কিছু সামলে বাংলায় যদি কখনো একটা ঘটনা ঘটে, 11 কোটি 12 কোটি মানুষ হয়ে গেছে বাংলায়, 11 কোটি তো হবেই,
সেন্সাস হলে বুঝতে পারবেন, কারণ 2009-এর সেন্সাসের আজকে প্রায় অনেক বছর পার হয়ে গেছে, এটা কাউন্ট হয়নি। বুঝতে পারবেন যে আমাদের লোক সংখ্যা কতটা এক্স্যাক্টলি, কারণ আমরা পরিষেবা দিতে গেলে সেটা বুঝতে পারি। আমার যদি 9 কোটি মানুষকে স্বাস্থ্য সাথী দিতে হয়, 9 কোটি মানুষ মানে ইন্ডিভিজুয়াল পায় তার পরিবার অনুযায়ী, যদি আমাকে প্রায় 10 কোটির কাছাকাছি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয়, কারণ একটা অংশ তো নেন না, তাদের জন্য আলাদা একটা কার্ড আছে, তারা সেটা রাখেন ফর দেয়ার আইডেন্টিটি। কাউন্টটা তাহলে কি হচ্ছে বুঝতেই পারছেন, অটোমেটিক্যালি সংখ্যাটা পরিষ্কার হয়ে যাবে। কাজেই বাংলায় আমরা যে কাজগুলো করি, আমাদের 97টা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে। আমি অনেক সময় দেখি যখন আমরা চিৎকার করে বক্তৃতা দিয়ে বলি এগুলো, কেউ নজর রাখেন না আর একটু কষ্ট করে কথাগুলো মানুষকে বলেন না। এটা ব্যাড হ্যাবিট। মিটিংয়ে আসতে গেলে একটা ডায়েরি সাথে নিয়ে আসতে হয়, অথবা একটা কাগজ, যেটা আমরা বলি সেটা লিখে রাখতে হয়। তার কারণ মনে রাখতে গেলে অনেক সময় ভুলে যেতে পারি আমরা। আমি নিজে যেটা প্রয়োজন সব সময় মোবাইলে নোট করে রাখি, এবং পরে সেটা আমি আমার কাজ হয়ে গেলে আমি সেটাকে ডিলিট করে দিই। এটাই হচ্ছে নিয়ম। সবার ফোনে আমাদের ফোন ট্যাপ করে তৃণমূল কংগ্রেসের লিডারদের, মিথ্যে কেস দেয়, মিথ্যে বদনাম করে, ছলনা করে। ওদের টাকার জোর আছে, ওদের এজেন্সির জোর আছে, ওদের কি জোর নেই বলুন? আমি ইলেকশন কমিশনকে খুব রেসপেক্ট করতাম, এখনও করি, যতদিন রেসপেক্টের জায়গায় থাকবে করব। কিন্তু আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। আমরা দেশের, আমরা সারা পৃথিবীতে গর্ব করি, আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু আদপে কি তাই? সত্যি কি তাই? আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব, মাথায় রাখবেন। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? পেছনে যারা আছেন, গ্যালারিতে যারা আছেন, চারিদিকে আমার বাঁদিকে ডান দিকে, লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। কাজে ওদের বিরুদ্ধে যা যা করার, বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। বাংলা সর্বধর্মে বিশ্বাস করে, বাংলা রামকৃষ্ণের দেশ, বাংলা বিবেকানন্দের দেশ, বাংলা নজরুলের দেশ, বাংলা সুভাষচন্দ্রের, বাংলা বিবেকানন্দের, বাংলা বিদ্যাসাগরের, বাংলা রামমোহনের, বাংলা মাতঙ্গিনীর, বাংলা মনে রাখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সবার। আমরা গর্ব করে বলি
বাংলা থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। হি ওয়াজ ইলেক্টেড ফ্রম বেঙ্গল ফার্স্ট। সংসদ যখন হয়েছিলেন, মনে রাখবেন, গর্ব করি, আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে এদের কথা শুনলে। আজকে তাই অভিষেক আপনাদের গুছিয়ে বলেছেন দলের কি করা উচিত। বক্সিদা বলেছেন আপনাদের সাথে অনেকের পরিচয় নেই, তাই আমি কীর্তি আজাদ, পাঠান, সাগরিকা, নিজে একজন বড় সাংবাদিক ছিলেন, ভীষণভাবে এরা ফাইট করেন। তাছাড়াও আমার সাথে রচনা, জুন থেকে শুরু করে, সায়ন্তিকা থেকে শুরু করে, শাওনি থেকে শুরু করে সবাই আছেন, শতাব্দী আপনাদের কাছে বলেছেন। আমি যে কথাটা বলতে চাই, যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, বিজেপিকে লড়াই করেন না, সিপিএমকে লড়াই করেন না, কংগ্রেসকে লড়াই করেন না, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে, যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে। আমার সমস্ত কৃতজ্ঞতা আছে বাংলার মা মাটি মানুষের উপরে, যারা দলটাকে ভালোবেসে সব মিডিয়ার বিরুদ্ধেও দাঁড়িয়ে, আমার মা বোনেরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বলে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, বাংলাকে রক্ষা করতে হবে। মনে রাখবেন, বাংলার সংস্কৃতি আজ বিপন্ন হতে যাচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সম্পন্ন সমন্বয় আজকে বঞ্চিত হতে যাচ্ছে। বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে, ওরা বহিরাগত হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের বদনাম করছে, অসম্মান করছে। আর তপশিলি জাতিদের ওরা ইলেকশনের সময় ভোট নেয়, আর ভোট নিয়ে যাওয়ার পরে তারা বাবা সাহেব আম্বেদকরের ফটো তুলে দেয় দিল্লির পিএমের অফিস থেকে। লজ্জা করে না? মিথ্যে কথা বললেন মমতা ব্যানার্জি কমিউনাল, তাই সবে বরাতে দুদিন ছুটি দিয়েছেন। উনি জানেন না ওনারা মিথ্যে কথা বলার আগে 14ই জানুয়ারি আমি দুদিন ছুটি দিয়েছিলাম, তার কারণ একদিন ছিল সবে বরাতের ছুটি, আর একটা দিন ছিল পঞ্চানন বর্মার জন্মদিন। আরে ভুলে গেলে চলবে? পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবে না আর রাজবংশীর ভোট চাইবে? ইলেকশনের সময় মতুয়া আর ইলেকশন চলে গেলে ফতুয়া। বাবা, আমরা তো মতুয়া মাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আজ থেকে নয় চিরদিন। এটা আমাদের কাজ। আমরা সর্বধর্ম ভালোবাসি, কোনটা করি না। দুর্গাপুজোয় কতদিন ছুটি দিই, কি কমরেডরা, বিজেপিকে এখন আমি বলবো কমরেড, গেরুয়া কমরেড, ওপরটা হলুদ ভেতরটা লাল। কি গেরুয়া কমরেড? কদিন ছুটি আপনাদের গভর্নমেন্ট দুর্গা পুজোয় দেয়, কালী পুজোয় দেয়, সরস্বতী পুজোয় দেয়, ঈদে দেয়, বড়দিনের ছুটিটাও বন্ধ। বড়দিনে ছুটি দেয় না। জেসাস ক্রাইস্ট নো। আমরা ঈদে দুদিন দিই, বকরিদেও দুদিন, সবে বরাত একদিন, দুর্গা পুজোয় মিলিয়ে মিশিয়ে প্রায় 10 দিন 12 দিন থাকে। কই গৌরী কমরেড? একবারও তো জিজ্ঞেস করেন না। সরস্বতী পুজোয় 2 দিন থাকে, ছট পুজোয় 2 দিন ছুটি দিই। আপনি দিল্লি কদিন ছুটি দেন?
छठ पूजा में भी हम 2 दिन छुट्टी देता है, आप कितना दिन देता है? বড় বড় ভাষণ। বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে, কিন্তু স্কুলগুলো ছুটি থাকে। কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল, সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে, কোনো ছুটি উইথড্র করা হয়নি। মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। বিজেপির কিছু নেতা থেকে চুনোপুটি থেকে রুই কাতলা টাকাই চলে এজেন্সি দিয়ে। কেউ একটা নিউজ করছে, সেটাকে ইমপ্লিমেন্ট করছে কে? 50টা এজেন্সি কমসে কম বাংলায় পাঠিয়েছে। কেন? বদনাম করবার জন্য। প্রতিদিন সোশ্যাল নেটওয়ার্কে আমাদের মানে প্রায় ভেঙানো হচ্ছে, ভেঙচি কাটা হচ্ছে। ধরুন আমার গলা নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়েছে এখন। ধরুন আমার একটা ওয়ার্ড বিকৃত করে অরিজিনাল ওয়ার্ডে ঢুকিয়ে দিল, আমার ছবি দিয়ে আপনাকে ফোন করলো, আমার ছবি, আমার কথা ভয়েস আপনাকে শোনালো। আমি সবাইকে বলবো ক্রস চেক করে নিন ওটা অরিজিনালি আমার কথা কিনা, ওটা অরিজিনালি আমার কিনা। দিনকাল খুব সাংঘাতিক, আর এটার সুযোগ কিন্তু বিজেপি নিচ্ছে। আমার নামে কোনো ফোন গেলে আমার অফিসে জিজ্ঞেস করে নেবেন, আমাকে জিজ্ঞেস করে নেবেন ফোনটা আমি করেছিলাম কি না। কখনো আমার নাম ভাঙিয়ে, কখনো অভিষেকের নাম ভাঙিয়ে, কখনো বিমানদার নাম ভাঙিয়ে, কখনো সুদীপদার নাম ভাঙিয়ে, কখনো ডেরেকের নাম ভাঙিয়ে নানা রকম কথা রটনা করা হয়। সব রটনা কিন্তু ঘটনা নয়, এটা মাথায় রাখবেন। বিজেপির নতুন কাজ অপারেশন। শুনুন, ওর যদি 50টা এজেন্সি থাকে, আমাদের তো একটা তো থাকবে কমসে কম, যারা দেখবে, ফিল্ড সার্ভে করবে। আপনার সাথে মিলতে না পারে, কিন্তু তাদের যাওয়ার দরকার আছে। আমার এখানে আজকে যেমন এমপিরা আছেন, এমএলএরা আছেন, মিনিস্টাররা আছেন, অল ফ্রন্টাল অর্গানাইজেশনের চিফরাও আছেন, একেবারে আইটি থেকে, মিডিয়া সেল থেকে, আমাদের আইপ্যাক থেকে, আমাদের মহিলা থেকে, ক্ষেত মজদুর থেকে, কৃষিক্ষেত থেকে, মাইনরিটি থেকে, এসসি এসটি ওবিসি থেকে সবাই আছে, মহিলা থেকে সর্বত্র আছে, ফেডারেশন থেকে সবাই আছেন। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে। এরা একটা নতুন টিম, সবাই জানে। এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। 2 হচ্ছে, কতগুলো আপনাদের কাছে আমি উদাহরণ তুলে দিচ্ছি, এরপর বাদবাকি কাজটা কিন্তু আপনাদের। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে, এবং সেই এজেন্সি কি হলো? কাগজটা কোথায় গেল? নামটা স্বরূপ, আমি যে তোমার কাগজ দিয়েছিলাম, কোথায় সেটা তো নেই। শুনুন, ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, সম্ভবত অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, হ্যাঁ, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে? তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে
কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দেখুন আমি প্রমাণ দিচ্ছি। সব মনে রাখবেন এপিক কার্ডটা XYZ নামে যে ভোটগুলো তুলেছে এবং LPZ এরকম কিছু একটা আছে এদের নামে তুলেছে। ধরুন একটা নাম মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। সোনিয়া দেবী তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। এবার দেখুন পরের পর মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত, বাড়ি তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক, বাবার নামও আছে, বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। এবার দেখুন মুর্শিদাবাদ বিশেষ করে খেয়াল করুন। আবু তাহের, খলিলুর, পাঠান তোমরা সবাই আছো, অল MLA-রা আছেন যারা ইলেকশানে লড়বেন। হরিয়ানার কাহিনী সব হরিয়ানা, এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা। বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম, ঠিকানা সব হরিয়ানা। আর এপিক কার্ড নাম্বারটা শুরু হচ্ছে XYZ থেকে। অনলাইন বিজেপির ব্যবসা। ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলার সংস্কৃতি দখল করতে হবে। এখানে বাংলার সংস্কৃতি চলবে না, উল্টো সংস্কৃতি চলবে। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে। আমরা এটা মানব না। বাংলা বাংলার, বাংলা বহিরাগতদের সম্মান জানায়, অতিথি হিসেবে বরণ করবে, কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না। এটা মাথায় রাখবেন। এটা বাংলা দখল করার খেলা। এই দেখুন তসলিমা মিয়া, তসলিম মিয়া, বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট, আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে, একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে। গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝুন। সব জেলাতেই আছে। আমি কিছু
পেয়েছি হাতে বলে তাই প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা তো ভর্তি, ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন, দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। আবার দেখুন, আর বলবো কি, সবই তো হরিয়ানা। হরিয়ানা গুজরাট ভর্তি। এই যত কাগজ দেখছেন সব সব গুজরাট আর হরিয়ানা, গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব, গুজরাট হরিয়ানা পাঞ্জাব। আর পাঞ্জাবেও তো ভোট আছে না। গুজরাট হরিয়ানা, গুজরাট হরিয়ানা, গুজরাট হরিয়ানা, লিস্টের পর লিস্ট, গুজরাট হরিয়ানা, গুজরাট হরিয়ানা, গুজরাট হরিয়ানা। দেখে নিন, শুধু আমি স্যাম্পল সার্ভে হিসেবে কিছু কালেক্ট করেছি মুর্শিদাবাদ আর দক্ষিণ দিনাজপুর থেকে। বুঝতে পারছেন? মাথায় ঢুকেছে? ভোটার লিস্ট করবেন না বালিশের তলায় রেখে দেবেন? কোনটা করবেন বলুন, কোনটা করবেন? চালাকিটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম। এরপরে দায়িত্ব আপনাদের। আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এর দুটো দিক আছে, একটা তৃণমূলকে হারানো, বাংলাকে দখল করা, আর 2 নম্বর দিক হচ্ছে কি বলুন তো? 2 নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে, নিয়ে হরিয়ানা একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন, ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। অনেক জায়গায় কিছু মিষ্টির প্যাকেট গেছে, সবাই খারাপ এ কথা আমি বলবো না। যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেব, আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো। কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই, এভিডেন্স চাই। অনেকে আরও তার দায়িত্ব পালন করেনি, সবাই করেনি এ কথা আমি বলবো না, অনেকে নিশ্চয়ই করেননি। তার কারণ তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে, তারা ডেটা অপারেটরদের হাতে ছেড়ে দিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল, কিন্তু ইলেকশন আসলে আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে, চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে, কাউকে পোস্টিং করে, কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে। ওদের তো আয়ু 2 মাস না 3 মাস, তারপরে তো 5 বছর আমাদের হাতে থাকবে। এত ভয় পাওয়ার কি আছে? এত চিন্তা করার কি আছে? আর এত দুর্যোগ আশঙ্কা করারও কোনো কারণ নেই। বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে, তাহলে এটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। আর চুকিটকিট খেলাও হবে, সুইমিংও হবে, সব কিছু হবে। প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান,
ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা তাদের অপদার্থতা, সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না। যারা করবেন না আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন। কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাউ হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে, শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত। এটা মাথায় রাখবেন। অনলাইন বলে এ নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। আমরা অপপ্রচারের উত্তর দিতে জানি, আমরা ছলনার উত্তর দিতে জানি। অনেক টাকা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন। একটা কথা বলা হলে আমি ভাত খাই, ভাতটা বাদ দিচ্ছেন, আমি শুধু খাই খাই লিখছেন। ব্যাপারটা কি? ন্যারেটিভ চলছে, নেগেটিভ চলছে। যখনই দেখবেন পাল্টা একটা দিয়ে দেবেন, ভিডিও তৈরি করে নিজে নিজে। আজকালকার মেয়েরাও ঘরে বসে অনেক কাজ করেন। আমি ছাত্র যৌবনকে অভিনন্দন জানাবো যে তারা যেন এগিয়ে এসে কাজ করে। নতুন ভোটারদের এগিয়ে নিয়ে আসতে হবে। এবং আইটি টিম, মিডিয়া সেল টিম, আরও যে আমাদের এজেন্সি যারা কাজ করছেন, এবং ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট, পঞ্চায়েত কাউন্সিলর, তাদের কাজ শুধুমাত্র নিজেদের দেখা নয়, তাদের কাজ মানুষকে দেখা, দলটাকেও দেখা। আপনি কিন্তু আজকে কাউন্সিলর হয়েছেন দলের জন্য, আপনাদের জন্য, যাতে বাংলার মানুষ কোনো বদনাম ফেস না করে দেখতে হবে। শুধু নিজেকে দেখা কাজ? আয়নায় মাঝে মাঝে নিজেদের মুখটা দেখুন তো ঠিক আছে কিনা। মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি। সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন। আমরা কিন্তু এগুলো কাউন্ট করে রাখি। আমি এখনও বলছি, 7 দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব, যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে, যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না। এবং তারা কতটা করতে পারলেন 3 দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশান দিতে হবে। এবং ইনফরমেশান পার্টি অফিসকে পাঠাতে হবে, তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে। এবং আমি সুব্রত বক্সির নেতৃত্বে, যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, কেউ আপনার প্রশাসন কথা শুনছে না, হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। তাদের রোটেশন অনুযায়ী অফিসে 4 জন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার। তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন, সমাধান করবেন। না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে আমি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল ফর দিস টাইপ অফ ওয়ার্ক। আমি এমার্জেন্সিতে অলওয়েজ অ্যাভেলেবেল, এটা মাথায় রাখবেন, সবাই জানে সেটা। আমি সুব্রত বক্সি নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, সুজিত বোস, মলয় ঘটক, পার্থ ভৌমিক, ডেরেক অব্রায়েন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ, মমতাবালা ঠাকুর, কাকুলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাংশু, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের নির্মলবাবু যিনি জলপাইগুড়ি থেকে নির্বাচিত হয়েছেন, সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের, সামিরুল রাজ্যসভার এমপি,
বাপি হালদার আমাদের এমপি মথুরাপুরের, পুলক রায়, জগদীশ বাসুনিয়া কুচবিহারের, মোশাররফ হোসেন ইটাহারের, ঋতব্রত ট্রেড ইউনিয়নের, ডক্টর মানস ভূঁইয়া মিদনাপুরের, বীরবাহা হাসদা ঝাড়গ্রামের, রাজীব ব্যানার্জি, ব্রাত্য বোস, প্রকাশচিক বারিক, স্নেহাশিস চক্রবর্তী, সায়নী তিনাঙ্কুর, বেচারাম মান্না, এদের নিয়ে আমি একটা কমিটি করে দিচ্ছি। আমি সব্যসাচীকেও রাখছি। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে, যদি যেটা তারা সামলাতে না পারবে। এবং বক্সিদাকে আমি এই লিস্টটা দিয়ে বলবো যে এটা হাতে রাখতে, অরূপ এটা দিয়ে দাও, হাতে রাখতে এই অনুযায়ী 4 জন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। কাজেই সবাই মিলে করবে। বাদবাকিটা জেলা ওয়াইজ, আর তোমাদের বর্ডার যেটা মুর্শিদাবাদের ভরতপুর মনে হয়, যেটা আমাকে ভরতপুরের এমএলএ বলেছিল। ভরতপুরের এমএলএ কি এখানে আছেন? বড়োয়ার এমএলএ বলেছিল। হ্যাঁ, তুমি বলেছিলে কেষ্টর কথা, তুমি কথা বলে নিও। বাদবাকি জেলা প্রেসিডেন্টরা ইমিডিয়েট বুথের সাথে কথা বলে বুথ কমিটি করে কাজটা করবেন। এবং যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না, আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব। এবং আমি ছাত্র যুব মহিলা ট্রেড ইউনিয়ন বা কিষাণ ক্ষেত মজদুর বা সংখ্যালঘু বা এসসি এসটি ওবিসি মাইনরিটি সবাইকে সহ বলবো সবাইকে সাথে নিতে যখন বুথে এই কাজটা করবেন। এমপিদের আমি রিকোয়েস্ট করব, আগামী দিন অ্যাসেম্বলি ইলেকশন আছে, এর ওপর আপনাদের ভাগ্য নির্ভর করছে। তার কারণ আমি বিজেপিকে বিশ্বাস করি না। জোর করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে আবার কিন্তু লোকসভা ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশন একসাথে করতে পারে। সুতরাং আপনাদেরও অলরেডি অ্যালার্ট হতে হবে, টেক কেয়ার করতে হবে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বিজেপিকে বিশ্বাস করি না। এরা আগের দিন রাতে বিল এনে পরের দিন সকালবেলায় গায়ের জোরে ভয়েস ভোটে পাশ করিয়ে দেয়। এই গভর্নমেন্ট কোনো ডেমোক্রেসি মানে না। শুধু ধর্মের নামে বকধার্মিক খেলা চলছে, ধর্মের নামে অধর্মের খেলা চলছে। আমি এখনো বলি ধর্ম আলাদা, ধর্ম আমার প্রাণে। আমি তাকে সম্মান করি, আমি শ্রদ্ধা করি, তাকে আমি হৃদয়ে আগলে রাখি। আর রাজনীতি হচ্ছে ফিল্ডে, উন্নয়নের সাথে সম্পর্কে, মানুষের সাথে কাজে। ধর্ম আর রাজনীতিকে এক করে দেখার চেষ্টা করবেন না। আর এই সুযোগে যদি মনে করেন যে সাম্প্রদায়িকতা করে আপনারা ইলেকশনের হাঁটু জল পার হবেন, আগে তো হাঁটু পর্যন্ত জলে ভিজুক, তারপরে তো কলসি দিয়ে দিয়ে মাথায় জল ঢালবেন। পুকুর যখন শুকিয়ে যায়, নদী যখন শুকিয়ে যায়, তখন হাঁটু জলও থাকে না, তখন স্নান করবেন ঘটির জল দিয়ে দিয়ে। পুকুরের জলটা কিন্তু তৃণমূল কংগ্রেস পুরোটা জানে কি করে সাঁতার কাটতে হয়, আর আপনারা ঘটি নিয়ে সাঁতার কাটেন। এই হচ্ছে তফাৎ। কাজে এই তফাৎটুকু সামলে নিয়ে কাজটা করতে হবে। যেটা বললাম সেটা ক্লিয়ার হলো?
আমি কিন্তু দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ নাও, ঠিক আছে? হাউ বিজেপি ইজ ম্যানিপুলেটিং দ্য ভোটার লিস্ট with the blessings of election commission, that is clear, very much clear. এবং আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি সাগরিকাকে। ও আমাকে এটা অ্যালার্ট করেছিল প্রথমে, কারণ ও দিল্লির বাসিন্দা, ওর বাড়ি এখানে ছিল, বড় পোস্টে ওনার বাবা চাকরি করত, কিন্তু ও আমাকে প্রথমে অ্যালার্ট করেছিল যে এই ঘটনাটা কিন্তু ঘটতে যাচ্ছে। তখন আমি ক্রস চেক করলাম, করে দেখলাম ঘটনাটা একেবারে সত্যি। তো এই রকম জালিয়াতি, এই জালিয়াতি করে ভোটে জেতা, আর ধর্মের নামে অধর্মের খেলা করে বাংলার সংস্কৃতিটাকে, অপসংস্কৃতিকে তৈরি করা না। বাংলার সংস্কৃতি, মনে রাখবেন, স্বাধীনতার জন্ম দেয়। বাংলার সংস্কৃতি দেশকে পথ দেখায়। বাংলার সভ্যতা সমস্ত নবজাগরণ করে। বাংলার সভ্যতা সামাজিক সংস্কার করে। বাংলার সভ্যতা মানবিক সভ্যতা। আর বিজেপির সভ্যতা কুৎসিত, অপপ্রচার, ভুতুড়ে, ছলনা এবং কি নয়, A to Z, পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত ঢেকে আছে। আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভাই বোনেরা, আপনারা শুধু বলেন না অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, আজকে অন্য দেশ কি বলছে? অনুপ্রবেশকারী বলে ভারতবর্ষের লোকেদের হাতে পায়ে শেকল পরিয়ে পাঠিয়ে দিচ্ছে। আর আপনারা তখন বসে মিটিং করছেন, গালগপ্প করছেন, একবারও তাকিয়ে দেখছেন না আমার দেশের লোকদের অনুপ্রবেশকারী বলে তাড়িয়ে দিচ্ছে, শেকল পরিয়ে। নিজের দায়িত্ব পালন করেছেন কি? বলুন না, কেন নিজে প্লেন পাঠাননি? কেন ভারত সরকার প্লেন পাঠিয়ে বলছে না আমার লোককে ফেরত দিতে হলে আমি সসম্মানে নিয়ে আসব এবং তাদের এখানে কাজ দেব? ইউক্রেনে যখন যুদ্ধ হয়েছিল, আমার মেডিকেল স্টুডেন্টরা চলে এসেছিল, আমি প্রত্যেককে, মেডিকেল, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, প্রত্যেককে ব্যবস্থা করে দিয়েছি একবার। তাহলে আজকে কেন, যদি আমাদের দেশের লোকেরা বিপদে পড়ে, তাহলে আপনারা কেন বলবেন না তোমরা শিকল পেদে আমাদের অপমান করো না, তোমরা আমরা আমাদের প্লেনে করে তোমরা যদি মনে করো কাউকে পাঠাতে চাও, আমরা নিয়ে আসবো সসম্মানে। যদি কলম্বিয়া করতে পারে, আপনারা পারেন না? লজ্জা করে না? আজকে দেশটাকে বিক্রি করে দিয়েছেন, সব ব্যাংক বিক্রি করে দেওয়া হচ্ছে, জেনে রাখুন। এরপর রেল বেচবে, ট্রেন বেচে দিয়েছে, এয়ার ইন্ডিয়া বেচে দিয়েছে, ইন্স্যুরেন্স বেচে দিয়েছে 100% FDI। আপনি ইন্স্যুরেন্স করবেন, টাকাটা পাবেন কি না আদৌ সন্দেহ আছে। ব্যাংক বেচে দিচ্ছে। এরপর রেলের পালা, টুকরো টুকরো করে বেচবে, তার পরিকল্পনাও তৈরি। দেশটাকে রসাতলে নিয়ে গিয়ে যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে, ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে। দেখি এজেন্সির কত ক্ষমতা, এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়, এটা আমরা দেখতে চাই। তাই মনে রাখুন, ওই শিকল পড়াকে মনে রেখে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। মনে রাখবেন, নতুন করে গাইতে হবে, শিকল পড়ার ছল মোদের এই শিকল পড়ার ছল, এই শিকল পড়েই শিকল তোদের করবো রে বিকল। আগামী দিন এর জন্য তৈরি থাকতে হবে, তৈরি থাকতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা সুর। তৈরি থাকতে হবে রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়। প্রস্তুত থাকতে হবে স্বামী বিবেকানন্দের কথায়, মনে রেখো দরিদ্র ঘুম থেকে একদিন নেতৃত্ব বেরিয়ে আসবে, মুচির ঘর থেকে, কাঙালের ঘর থেকে। আমি ভারতবাসী হিসেবে গর্ববোধ করি, সবাইকে নিয়ে চলার পক্ষে আমি গর্ববোধ করি। এটা স্বামী বিবেকানন্দের ধর্ম, যেটা ইউনিভার্সাল। আপনাদের মতো এক পেশে নয়,
কুচুটের দল একটা, কুৎসার দল একটা, হিংসুটের দল একটা, স্বৈরাচারীর দল একটা, অপপ্রচারের দল একটা, আর তার পাশে দুজন বন্ধু জুটেছে, তিনজন। আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই, আবার হবে। সাথে আর একটা আছে, সেটা এখন নাইবা বললাম, দেখে নিয়ে বলবো, এত তাড়াতাড়ি বলবো না, না জেনে বলবো না। তাদেরও আশা যদি কিছু পাই, হাঁসটাকে মেরে দিয়ে বাংলাটাকে বিসর্জন দিয়ে, বাংলাটা হচ্ছে হাঁস, সোনার হাঁস, রোজ একটা করে ডিম পাড়ে, সেই গল্পটা, বাংলাটাকে বিসর্জন দিয়ে সোনার হাঁসটাকে একদিনই মেরে দিয়ে তারা ভাবছে আমরা নির্বাচনে জিতব। আর ইসবার ওই বলেছিল না আগের বার এসে, ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার। হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা, আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। বিজেপি কংগ্রেস সিপিএম এর জামানত জব্দ করুন, আর বাংলার মাকে এগিয়ে যেতে দিন, বাংলার ভাই বোনদের এগিয়ে যেতে দিন। বাংলার সম্মানকে নিয়ে যারা অপমান করে, বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্র নজরুল আম্বেদকরকে যারা অপমান করেন, বিরসা টিরকা থেকে পঞ্চানন বর্মা, প্রমথনাথ ঠাকুর থেকে শুরু করে যাদের অপমান করে, তাদের জন্য কোনো জায়গা বাংলায় নেই। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নম্বর 4 বিজেপির হবে হার, মাথায় থাকবে। ভোটার লিস্ট থেকে শুরু হবে। আর ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। আর একটা নজর রাখবেন, যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে, সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে, সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন। প্রত্যেকে যে প্রার্থী হবে সিম্বলিক কথা। আমি দেখছি ইদানিং 2-1টা নেতা হয়েছেন, নেতা কিনা আমি জানি না, হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন, কে কি করছেন, সবটাই কিন্তু নজরে আমার থাকে। এদের জন্য নজর আমার থাকবে। প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না, আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না, প্রতীকটা না থাকলে আপনি গ্রাম সভাও যেতে পারতেন না, প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না, জেলা পরিষদেও যেতে পারতেন না। প্রতীকটা মেন, এটা মাথায় রাখবেন।
আপনার যদি কেউ নেতা হয় সেটা হচ্ছে জোড়া ফুল আর মামাটি মানুষ, আর অন্য কেউ নয়। আমরা সবাই আসুন কর্মী হিসেবে কাজ করি, বাংলায় আর একটা রাজনৈতিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করি, যেখানে যুদ্ধ নয় শান্তি চাই বাণী উঠবে এবং বাংলার জাগরণ আরও ভালো করে উন্নয়নের সাথে উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমরা স্লোগান দিই না ভোটের সময়, মানুষের সাথে বিকাশের পাশে কী সব বলে টলে, আর যখন ভোট হয়ে যায় তখন সব ভুলে যায়। কাজেই আমরা চিরকাল মামাটি মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। আমি আজ যা বলবো আগামী 20 বছর বাদেও তৃণমূল কংগ্রেস এই কথাটিই বলবে, এই প্রতিজ্ঞা নিয়েই চলবে। তার কারণ সবাইকে এটা মানতে হবে। কোথায় ছাত্র যৌবনরা? কোথায় মিডিয়া? কোথায় ছাত্র যৌবন? হাত তুলুন তো, হাত তুলুন। কি হলো, ঝগড়া করবেন না একসাথে লড়াই করবেন? একসাথে লড়াইটা হবে তো? ব্লক প্রেসিডেন্ট সবাইকে ডেকে নেবেন, জেলা প্রেসিডেন্ট অল ফ্রন্টাল অর্গানাইজেশনকে ডেকে নেবেন, যুব ছাত্র মহিলা ট্রেড ইউনিয়ন ফেডারেশন থেকে শুরু করে সবাই একসাথে কাজ করবেন নিজেদের মধ্যে আরও বেশি করে কোঅর্ডিনেশন বাড়াবার জন্য। এর থেকে বেশি কিছু আমার বলার প্রয়োজন নেই। আমি আপনাদের সকলকে শিবরাত্রির শুভকামনা জানাচ্ছি। আমি আপনাদের সকলকে দোলের বা হোলির আমি শুভকামনা জানাচ্ছি। আপনাদের সকলকে রমজান মাস আসছে, রোজা মোবারক জানাচ্ছি। আপনাদের সকলকে যত উৎসব কাছাকাছি আছে সমস্ত উৎসবের উৎসারিত শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে বলবো ভালো থাকবেন। আর একটাই শপথ, বাংলাকে রক্ষা করতে হবে, তৃণমূলকে রক্ষা করতে হবে, মামাটি মানুষকে রক্ষা করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। জয় বাংলা, জয় বাংলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।